ভাই একদম পুরো ওয়াইন কালার। হ্যাঁ, কি মাখন জিনিস নিয়েছে আতর ভাই। ভাই 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 থামেন 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 ভাই 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 একটু দাঁড়ান ভাই, 2 দিন হলো মাত্র গাড়িটা নেই। আপনি যদি এভাবে বাড়ি দেন তাহলে কি ভালো লাগে বলেন? আমার গাড়িটার কোনো ইয়া নাই না, দাম নাই বলেন? অস্থির অস্থির। আপনি যখন এই বান্ধবী নিয়ে যখন বনাটার উপরে এভাবে বসে হাত পা ফেলা যখন এভাবে ছবি তোলেন তখন কিছু না, আর আমি মাল্লি রং চটে গেল গাড়ির। ঠিক আছে, আপনাকে আমি ফোন দেই নাই, আপনাকে ফোন দিয়ে আমি কি বলছিলাম? আপনাকে ডাকি নাই, আপনি আসেন নাই মিয়া। আপনি যদি না আসেন তাহলে আমি কি করব? এসব বাউলি ঝাউলি মারা ভাই লাভ নাই। হ্যাঁ, আপনার গাড়িতে মানে এই যে ভাই রং চটে গেছে, আমি হাত দাওতে আমি আপনার গাড়িতে আর হাত দেব না। সরি সরি, ঠিক আছে, আমার কথা শুনুন শুনুন। আমরা ভাই ব্রাদার গাড়ি একটা নিয়েছেন বলে একসাথে ঘোরা হবে, আমরা একসাথে ঘুরবো ফিরবো, সব জায়গাতে যাব, সমস্যা কি? মানে আপনার মনে হয় যে আপনি আমাকে এভাবে ইনসাল্ট করলেন আর আমি আপনার গাড়িতে উঠবো? আপনার গাড়িতে আমি না, শুনুন ভাই ভাই শুনুন, এদিকে আসুন। আপনি শুনুন, আমরা তো ভাই ব্রাদার না, আপনি মন খারাপ করছেন কেন? শুনেন, বিষয়টা হলো ভাই ব্রাদার যদি ভাবেন তাহলে আপনার গাড়িতে আমি জাস্ট এভাবে করে এভাবে হাত দিয়েছি। আপনি এই কথাটা কিভাবে বললেন? আপনি 2 দিন আগে দেখলাম আপনি বান্ধবী নিয়ে বনাটার উপরে এভাবে চিপকে বসে ওই ছবি তুলছেন। তারবেলা কিছু না, আপনাকে ডাকছিলাম, আপনি আসেন নাই ভাই, এটা বুঝেন না কেন? আপনি বুঝতে পেরেছি। সেদিন আসেন নাই। আচ্ছা, যেদিন ভাই গাড়ি কিনতে পারবো ওই দিন আপনার সাথে আমার দেখা হবে। আপনার এই ওয়াইন কালারের টাইম নাই। হ্যাঁ, আমি কিনবো একদম রেড কালার। বুঝেন কি একটু বুঝেন? গাড়ি কিনেছেন বলে ভাবে তো বাঁচা যায় না। শুনেন, এসব কীর্তি করে লাভ নেই। আমার মাইন্ডে আছে আপনি আমাকে এই যে ঝাড়িটা মারলেন গাড়িতে হাত দেওয়াতে। বুঝেন একটু বিষয়টা, আপনাকে বুঝতে হয়। আমরা শুনেন, আমরা না 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 চলেন। অলরাইট গাইজ, আমি এখন আছি উত্তরবঙ্গের মানে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন বিনোদন কেন্দ্র, সেটা হচ্ছে সাফিনা পার্কে। আর আমার সাথে আছে আতর ভাই, রাফি এবং ক্যামেরার পিছনে আছে মেহেদি। আমরা ভিতরে যাব, কি কি অ্যাক্টিভিটিস আছে, কি কি রাইড আছে সেগুলোই উঠবো এবং কত টাকা কস্ট। ও হ্যাঁ, এখানকার হচ্ছে কাউন্টার এন্ট্রি ফি, মানে ভিতরে ঢুকার এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 50 টাকা। আর ভিতরে কোনগুলা রাইডের কি খরচ সেটা জানাবো ভিতরে যে। আর গাড়ি পার্কিংয়ের যদি আপনারা কার নিয়ে আসেন সেক্ষেত্রে 200 টাকা হচ্ছে পার্কিং খরচ। আমরা এখন আছি গেট দিয়ে ঢুকে ভিতরে আসলাম। আর আজকে এখানে বেসিক্যালি হিউজ ক্রাউড দেখতে পাচ্ছেন, চারিদিকে একদম মানুষে লোড হয়ে আছে। এপাশে অনেক মানুষ, আর এপাশে মনে হচ্ছে যে ছবি তোলার জন্য পোজ নিচ্ছে। তোমাদের কি কেউ ছবি তুলছে? পোজ নিয়ে দাঁড়িয়ে আছো কেন? পুরো পরিবেশ দেখে কি করবেন? এখন তো এক হচ্ছে শীতের শেষে, সে কারণে সবাই পিকনিক করতে আসছে। এর আগে যখন এসেছিলাম এত ক্রাউড ছিলই না। এখানে আছে হচ্ছে একটা ম্যানমেড ফাউন্টেন, কৃত্রিম ঝর্ণা। আর এক্স্যাক্টলি তার পাশেই এখানে হচ্ছে আছে ভূতের বাড়ি। তো আমরা লাস্ট যখন আসি তখন এটা ছিল না, এটা নতুনভাবে করেছে। এটা হচ্ছে প্রবেশদ্বার। আর ভূতের বাড়ির টিকিট কাউন্টার হচ্ছে সামনে, 50 টাকা পার পার্সন ভূতের বাড়ির টিকিট মূল্য। এখানে লেখা আছে এখন 50 টাকা। রাফি ভাই হচ্ছে ভূতের বাড়িতে ঢুকবে না। কেন ঢুকবেন না? আমি কোনো রাইডে উঠবো না, কোনো জায়গায় ঢুকবো না। কেন? কোন কারণে? কারণটা কি? আমার মার্জি। A few moments later. এখানকার ভূতের বাড়ি দেখে আসলাম ফালতু। সাফিনা পার্কের ভূতের বাড়ি আসলেই কোনো কাজের না, শুধু শুধু মানে এমনি মানে কেমন। ভূতের বাড়ির হচ্ছে টিকিট প্রাইস 50 টাকা, মানে আমরা 4 জনে 200 টাকা। তো পুরো টাকাই লস, মানে মজা পেলাম না কেন জানি ভূতের বাড়িতে। ভূতের বাড়ি থেকে বের হয়ে আপনারা যখন আরও ভিতরে ঢুকতে থাকবেন মানে পার্কের মধ্যে, সেখানে দেখতে পাবেন এভাবে গেট ডিজাইনভাবে বানানো আছে। আর গেটের ওই মাথায় 3D 9D এই যে গেমগুলো আছে সেগুলো ওইদিকে আছে। আর ওইদিকে বাচ্চাদের খেলনার দোকানও আছে কিছু। আর এখানে নতুনভাবে একটা ডাইনোসর ইনস্টলেশন মানে বসানো হয়েছে।
তো আমরা এটা দেখলাম এখান থেকে আরেকটু সামনে এগিয়ে যেতে এখানে দেখেন একটা সেলফি জোন নতুনভাবে বানিয়েছে, যেটাও এর আগে যখন আসি তখন ছিল না। এখানকারও প্রবেশ মূল্য দেওয়া রয়েছে 30 টাকা। এখানে ঢুকলে আপনারা বিভিন্ন লোকেশন বা কিছু ডিজাইন করে গাছ এবং কিছু সুন্দর সুন্দর লোকেশন বানানো আছে, যেখানে আপনারা সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন। আর ডান দিকেই দেখতে পাবেন যে একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলে তেমন খুব একটা মানুষ দেখতে পেলাম না, কারণ অলরেডি ওয়াটার পার্ক ওপেন হয়ে গেছে। একটু সামনে এগিয়ে আসলে দেখতে পাবেন এটা হচ্ছে ওয়াটার পার্কের মেন গেট। আর ওয়াটার পার্কের মধ্যেও হিউজ মানুষ, যেহেতু এখন অলরেডি গরম পড়তে শুরু করেছে, সেজন্য ওয়াটার পার্কের মধ্যে মানুষ অনেক। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার যেটা, আর প্রবেশ মূল্য তো টিকিট মূল্য হচ্ছে 300 টাকা। 300 টাকা দিয়ে আপনার ওয়াটার পার্কের টিকিট কেটে আপনারা ভিতরে যে সকল অ্যাক্টিভিটিস আছে সবগুলাই আপনারা উপভোগ করতে পারবেন। এই যে মোমোই নিয়ে আমাদের ভিডিও করেছিলাম, সেম করেছে, তবে ওই যে স্লাইড ওয়াটার স্লাইডারটা আছে সেটা মনে হচ্ছে মোমেনোটা থেকে এটা বেশি উঁচা আছে। বা এদিকে আরও কিছু জিনিস সুন্দর করেছে আগের থেকে। সেটা হচ্ছে আমরা যখন লাস্ট আসি তখন ওই যে ওখানে ফুলের গাছ টাছগুলো ছিল না, বাট স্পিড বোট তো তুলে ফেলেছে মনে হচ্ছে। ওই যে ওটা হচ্ছে স্পিড বোটের যেই স্টেশন, মানে যেখান থেকে স্পিড বোট ছাড়ে, এখানে স্পিড বোট মেরামতের কাজ চলছিল, যেটা মোটামুটি হয়ে গেছে, যে সবাই স্পিড বোট ধরে দেন এখানে হচ্ছে এখন নামাবে, সেটারই কাজ চলছে। সুইমিং পুলের ঠিক অপোজিটে, মানে যেখানে হচ্ছে ওই যে স্পিড বোট চলে, সেখানে দেখতে পাবেন একটা পাহাড় আছে, মানে মিডিল দিয়ে পাহাড়, আর দুই পাশে এই যে রাউন্ড করে মানে ওই যে স্পিড বোট চলার যেই রাস্তা বানানো আছে সেইটা। তো সেই পাহাড়ে উঠতেও আপনাকে টিকিট কেটে ওঠা লাগবে। টিকিট কস্ট হচ্ছে 30 টাকা। সেই পাহাড়ের উপরে উঠলে আপনারা ফার্স্টেই দেখতে পাবেন একটা ড্রাগন আছে, যেটা হচ্ছে ফায়ার ড্রাগন, যদিও সেখানে ফায়ার দেওয়া নেই। আর ওপরে বেশ কিছু স্পট আছে যেগুলো ছবি তোলার জন্যে মানে বানানো আছে, আপনারা সেখানে যে ফটো সেশন করতে পারেন। এই তো, আর এখানে দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর লাগছে। আর নিচের দিকে মানে পুরো রাউন্ড করে একদম গাছ লাগানো আছে, ফুলের গাছ লাগানো আছে, যেটার কারণে এর সৌন্দর্য আরও দ্বিগুণভাবে বেড়ে গেছে। আর এটার গেটেই আপনি লেখা দেখতে পাবেন সাফিনা পার্ক অ্যান্ড রিসোর্ট। রিসোর্ট কী কারণে বলা হয়েছে, এটার শেষে আপনারা গেলে দেখতে পাবেন রিসোর্ট আছে, মানে বেশ কিছু রুম বানানো আছে সেই ন্যাচারের মধ্যেই। এসি নন এসি ভ্যারিয়েন্টে বিভিন্ন ধরনের রুম আপনারা সেখানে পেয়ে যাবেন। আর সেগুলোর ভাড়া সম্পর্কে আমার জানা হয়নি, সেজন্য আপনাদেরকেও জানাতে পারছি না। রাফি, মেহেদি আর আতর ভাই আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত। আইসক্রিম ছাড়া তো রাফি কিছুই বুঝে না। রাফি খালি আইসক্রিম করো কেন বুঝি না, কাহিনি কি? দাবাই। আচ্ছা, যাই হোক, এই যেটা ওই যে আছে স্পিড বোটের যে জায়গাটা আছে, মানে পাহাড় আছে, পাহাড়ের আবার এন্ট্রি ফ্রি আবার 30 টাকা জন প্রতি। তো ওটাতে আমরা উঠলাম না, ওটা ড্রোন শট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তার ডান দিকে আসলেই পাবেন প্যাডেল বোটের যে পোর্শনটা, সেটা এই হচ্ছে প্যাডেল বোটের সেই জায়গা। প্যাডেল বোটও হাউসফুল। এর আগে যখন এসছিলাম তখন প্যাডেল বোট চালার মানুষই ছিল না। আর আজকে দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আর ওইখানে 3টাতে হুড়াহুড়ি, মানে মানুষ সিরিয়াল ধরে আছে প্যাডেল বোটে ওঠার জন্য। ভাবা যায় কি লেভেলের ক্রাউড এখানে। এখানে দেখেন প্যাডেল বোটে ওঠার জন্য মানুষ সিরিয়াল ধরছে, তাহলে বুঝেন কি লেভেলের ক্রাউড। আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে প্যাডেল বোট 100 টাকা, 4 জনের সিট, আর সময় 10 মিনিট। আর এখানে ওঠার জন্যে কত মানুষ এখনো সিরিয়ালে আছে দেখতে পাচ্ছেন, হিউজ মানুষ, হিউজ। এখন অলরেডি সূর্য অস্ত যাবে, ওই যে ওই মাথায় সূর্য। রাফি, তোমার কেমন লাগলো? গুড। হ্যাঁ হ্যাঁ, জায়গা ডাজন্ট ম্যাটার, আমার লোক পছন্দের, প্রিয় লোক, যেখানে এদের সাথে যায় সবসময় ভালো লাগে। মেহেদি, ভালো লাগছে। ভালো লাগছে? আদর ভাই? অনেক ভালো লাগছে, কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমরা যেগুলো রাইডগুলো মানে এক্সপেরিয়েন্স করি, ওই রাইডগুলো আসলে আমাদের এই সাফিনা পার্কে না। এটা কিডসের জন্য বেস্ট, বুঝছেন, বা কাপলদের জন্য। কিন্তু এখানে আজকে ক্রাউড অনেক না? হ্যাঁ, ক্রাউড অনেক, প্রচুর ক্রাউড। সাফিনা পার্কের মধ্যে সব থেকে বড় ফাস্ট ফুড অ্যান্ড কফি হাউস সেটা হচ্ছে এটা, আরিফ ফুড অ্যান্ড কফি হাউস, যেখানে আপনারা বিভিন্ন ধরনের বিস্কিট টিস্কিট, চকলেট, তারপরে আইসক্রিম, আর এই পাশে আছে ফুচকা আপনারা। আর এখানে কিছু ফাস্ট ফুড আছে, আর এই পাশে আছে হচ্ছে ফুচকা পোর্শন, এই তো। আর এখানে আছে কিছু চিকেনের আইটেম, চিকেন ফ্রাই আছে, পিৎজা আছে,
পিজাগুলো কখনকার বানানো? আজকে আজকে রে? আচ্ছা, আপনারা কয়টায় খুলেন আর কয়টায় ক্লোজ করেন? আমরা সকাল 8টায় খুলি ভাইয়া, আর সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থেকে পার্ক, রাত্রে আমরা পার্কের ভিতরে থাকি। আচ্ছা, ফুচকা তো আপনাদেরই মনে হয় এখানে। কি কি ফুচকা আছে আপনাদের? আমাদের দই ফুচকা হবে, চিকেন ফুচকা হবে, রেগুলার ফুচকা হবে। আর একটা ঝাল ফুচকা থাকে, ওইটা নাই? ঝাল ফুচকাটা চাইলে বানাই দিই ভাইয়া। ফুচকা কত করে প্লেট নেন? রেগুলার ফুচকা 80 টাকা ভাইয়া, আর দই ফুচকা 100 টাকা। 80 টাকা প্লেট। রেগুলার ফুচকার প্রাইস হচ্ছে 80 টাকা প্লেট, আর দই ফুচকা যদি খান সেক্ষেত্রে 100 টাকা প্লেট। আমরা বাইরে বসলাম, বাইরেও ভালোই মানুষজন, আর ওই পাশে হাঁটা চলাফেরা করছে, তো মানুষ আছেই, মানে পুরো হচ্ছে মানুষজনের লোড হয়ে আছে আজকে পার্ক। যে টক এবার ঢেলে খেতে হবে, তাছাড়া অপশন নাই, মানে চামচ নাই। যত খারাপ ভেবেছিলাম না, অ্যাকচুয়ালি ততটা খারাপ না, ভালোই। আসলে ফুচকা মেইনলি টেস্ট বৃদ্ধি করে টকে, তবে মনের মতো টক কোথাও পাইলাম না বারোঘুরিয়া ছাড়া। এই টকটা পাতলা অনেক, আর ঝাল ঝাল। তারপরে আমরা ভাই ব্রাদার মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম এবং আমাদের আজকের সাফিনা পার্কের দিনটা এখানে শেষ হচ্ছে। আপনারা আপনাদের ছোট বাচ্চাদের বা আপনার ফ্যামিলিকে নিয়ে স্পেশাল টাইম কাটাতে যেতে পারেন সাফিনা পার্কে। হাসি আড্ডা আর এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের ভ্রমণকে স্পেশাল করে তোলে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।